নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনার সকলকে স্বাগত। আজকে তো প্রথমে আমি মুড়ি খেয়ে বাগান চলে যাব। বাগানে গিয়ে গাছে জল দিতে হবে, জল দেওয়ার পরে তারপর কাউন্টার যাব। আজকে মা আসবে কিনা কোনো ঠিক নেই, তবে বাবা ভাত রান্না করবে, দুপুরে খাবার বাবা করবে, আর আমাকে কাউন্টার আর নার্সারিটা দেখতে হবে। গাছে জল দিয়ে দিচ্ছি। সকাল সকাল জল দিলে গাছ বেশি ভালো থাকে, যদি সকালেই জল দিতে হয়। এটা গোটা বাগানে জলটায় সকালে দিয়ে দেবো, তারপরে কাউন্টারে জল দিতে হবে। গতকাল বোলপুর থেকে যে বেগুনের চারা কিনে নিয়ে এসেছিলাম, সেই বেগুনের চারা এবার নার্সারিতে বসাবো। ভেবেছিলাম বাড়িতে বসাবো, কিন্তু বাড়িতে বসালে জল দিতে হবে, কিন্তু সেটা মায়ের পক্ষে সম্ভব নয়, আর বাবা সবসময় ঘরে থাকবে না, সেই জন্যই বাগানে নিয়ে এসে বসাচ্ছি। বাগানে আমি থাকবো, আমি গাছে জল দিয়ে দেবো। গর্ত করে নিয়েছি, চলুন দেখি। দেখুন, গর্ত করেছি, খানিকটা করে গর্ত করেছি আমি, দুটো গাছ বসিয়ে দিয়েছি, আর এখানে চারাগুলো আছে। মাটি থেকে তোলা তো, সেই জন্য এখন ঝিমিয়ে আছে। এখন গাছ সব ঠিকই আছে, শেকড়ও ভালো আছে, অসুবিধা নেই। বসিয়ে দিলেই গাছ লেগে যাবে। এদিকে দেখুন গর্ত করেছি, এখানে এটা, ওইটা, ওইটা, আমি 7টা গর্ত করেছি। 7টা গর্তেই গাছটা বসিয়ে দেবো। আরও অন্য জায়গায় যদি পাই সেরকম জায়গা, তাহলে বাদ বাকি গাছগুলো বসিয়ে দেবো। টোটাল আমি 21টা গাছ নিয়ে এসেছিলাম, এক্সট্রার মধ্যে এখানে 7টা বসানো হবে। আমি কিন্তু গাছ বসানোর আগে মাটিতে সার ব্যবহার করিনি, সার দেবো গাছ লাগার পরে। এখন সিম্পল মাটিতে গাছ বসাচ্ছি, মানে এটা তো ভরা মাটি, ভরা মাটিতে গাছ খুব ভালো হয়, ঠিক সেই জন্যই আমি সিম্পল মাটিতে গাছ বসাচ্ছি। গাছটা যখন লেগে যাবে, একটু বাড়তে শুরু করবে, পাতা ছাড়বে, তখন আমি মাটিতে সার ব্যবহার করব। ঘরে মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম, বাগানে সব জল দেওয়া হয়ে গেছে। এবার কাউন্টার যাব, কাউন্টারে গিয়ে জল দিতে হবে, আর খানিকক্ষণ থাকবো। যদি কোনো কাস্টমার থাকে তাহলে গাছ দেবো, না হলে ঠিক 1টার সময় বেরিয়ে পড়বো, আবার ঘর চলে আসবো। আমার পুষ্পক বাহন সব সময় আমার এই সঙ্গেই থাকে। জয় মহাদেব। আর মিলে কাজ চলছে এদিকে মিলে, এই মিলেও আমাদের লেবার খাটছে এখন, সকালে রাত্রে দুবারই আমাদের লেবার খাটে। 2 টাইম কাজ হয় এখানে। কত পদ্ম পাতা হয়েছে দেখুন, প্রচুর প্রচুর। আর কিছুদিন পরে এখানে ফুলও পাওয়া যাবে। কাউন্টারের কাছে জল দিচ্ছি আমি এবার। কাউন্টারের কাছে জল দিতে শুরু করেছি আমি। দেখুন জল দিয়ে সব কাজ কটা ধুয়ে দিয়েছি, প্যাকেটে ভর্তি করে জল দিয়েছি, যাতে কোনো রকম জলের টান না পড়ে। সবসময় তো আসা হচ্ছে না টাইম মতো, সেই জন্য গাছ থেকে প্যাকেট পর্যন্ত একবারে যাচাই জল। জল দেওয়ার পরে গাছের গ্লেজই চেঞ্জ হয়ে যায়। আম গাছগুলো এখানে ঠিকঠাক থাকছে না, পাতা দেখুন কীরকম হয়ে গিয়েছে। বাগানেই ভালো, মানে কাউন্টারে এখানে ওপরে বড় গাছ আছে তো, সেই জন্য বিশেষ করে অসুবিধা হচ্ছে। এটা এই যদি কোনো ফাঁকা জায়গা পেতাম, ডাইরেক্ট সানলাইট আসছে, সেই জায়গাতে গাছ রাখলে বেশ ভালো হতো, যেগুলো ফলের গাছ। কিন্তু এখানে তো ছাওয়া, সেই জন্য গাছগুলো কীরকম হয়ে রয়েছে।
একটা পেরিয়ে গিয়েছিলো, সেই জন্য আমি কাউন্টার থেকে বেরিয়ে চলে এলাম। আর থাকা যাবে না, বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে প্রথমে ব্লগটা রেডি করতে হবে যদি সময় পায়, নাহলে চান করে খাবার খেতে হবে, তারপরে ব্লগ রেডি করা যাবে। আর বাড়ি যাই, দেখি বাবা কী করেছে। কাল হয়ে গিয়েছে, দুপুর তো খাওয়া দাওয়া করে ব্লগে ভিডিও ছেড়ে দিয়েছি। এবার আমি নার্সারি যাব। নার্সারিতে নতুন চারা তৈরি হবে, সেই জন্য মাটির বেড তৈরি করতে হবে। আগে বেড তৈরি করে তারপর প্যাকেট করব। প্যাকেট করার পর বীজ ফেলে চারা তৈরি করব। না, আজকে গিয়ে আমাকে প্রথমে বেডটা তৈরি করতে হবে। চলুন দেখে নেবেন আজকে কী করে বেড তৈরি করছি আমি। বেড তৈরি করার জন্য প্রথম আমি বেডের ওপর জল দিয়ে দেবো, তারপর কোদাল দিয়ে চেঁচে জায়গাটা সমান করব, পরিষ্কার করব। দেখুন এরকম সাবমার্সাল চালিয়ে দিয়েছি। এবার আমি বেডের উপরে জল দিয়ে দিচ্ছি। প্রচুর ঘাস হয়ে আছে এখানে, আর এমনি জল না দিয়ে আমি যদি চাঁচি তাহলে প্রচুর ধুলো উঠবে। আমি চাঁচতে শুরু করেছিলাম, কিন্তু ধুলো উঠছিলো বলে আমি আর চাঁচতে পারলাম না জায়গাটা। এবার জল দিয়ে জায়গাটা ভিজিয়ে আমি চেঁচে জায়গাটা পরিষ্কার করে নেবো। একদম সমান করে রেডি করে নেবো, তারপর ওর উপরে তিরপল পারবো। এই জায়গাটা চেঁচে পরিষ্কার করে দিলাম। মোটামুটি 200-300 চারা এখানে তৈরি করা যাবে। এবার সন্ধে হয়ে গিয়েছে, আমি সন্ধে দিয়ে বাড়ি চলে যাব। বাগান থেকে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। বাবা হরিনাম কমপ্লিট করে আলু ভাজবে, সেই জন্য আলু ছাড়াতে বসেছে। দেখুন রাত্রে আছে কী হবে, কী করবে আজকে রাত্রে আলু ভাজার মুড়ি। ভাত হবে না? ভাত আমি রান্না করতে পারছি না রাত্রিবেলায়, আমার চোখে অসুবিধা হচ্ছে। তারপরে মাছ ধরতে পারছি না, মার হাতে পড়ে যাচ্ছে। ও আমার দ্বারা তো হচ্ছে না, বুঝলি। আজকে মুড়ি খেয়ে কাল দিনে আবার ভাত হবে। বন্ধুরা আমাদের আলু দেখুন, বাবা তো অনেক কষ্ট করে আলুগুলো ছাড়াচ্ছে। এটা ফার্স্ট কাট আলু, কেমন হয়েছে দেখুন। 10 কাঠা জমিতে 60 বস্তা আলু হয়েছিল, সকলে এরকম হয়ে গিয়েছে। তার মানে 10 কাঠা জমির আলু আমার একদম শেষ, আমি 1 পয়সাও পাই নাই। মোটামুটি আজকের বাজারে 60 বস্তা আলুর দাম হয়েছে 48,000 টাকা দাম। 48,000 টাকা দাম হয়েছে 60 বস্তা আলু আজকের বাজার। অসাধু ব্যবসায়ীর পাল্লায় পড়ে আজকে গোটা বছরকার একটা খ্যাপ, সেই খ্যাপটা পুরোটাই নষ্ট হয়ে গেল। নিয়ে এই আলুতে আলু ভাজা হবে নাকি? শুধু আলু ভাজা আর কিছু হবে না? আর কিছু হবে না। আর দাদা যদি কিছু করে নাকি? দাদা কী করবে আমি জানি না, তবে আমি আর কিছু করবো না। সবই শুনলেন, রাতে আজকে মুড়ি আলু ভাজা। দাদা কিছু করে মনে হয়, দাদা শুধু আলু ভাজি দিয়ে মুড়ি খাবে না সেটা আমার মনে হচ্ছে। শুধু আলু ভাজি দিয়ে দাদা মুড়ি কোনোদিন খায় না, আজকেও খাবে না, কিছু তো করবেই। দেখুন 10টা 5 বাজছে, আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে। আলু ভাজা আর মুড়ি, দাদা আর বাড়তি কিছু করে নাই। আর যে ভাতটা বাড়তি ছিল দিনের ভাত, সেই ভাতটা বাবা খাবে। দেখুন এদিকে আলু ভাজা নিয়ে নিচ্ছি আমি, আলু ভাজা মুড়ি আর জল। আর এদিকে বাবা ছাতু, ভাত আর আলু ভাজা এই শুরু করে দিল খেতে। আমার থালাটা অপেক্ষা করছে, আমি কিছুক্ষণ পর শুরু করব। বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই। এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ধন্যবাদ। আর পরের ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে।